আপনারা দেখছেন টিবিএন আপডেট, সাথে আছি আমি সাবিকুল নাহার। নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর কথিত নিপীড়নের প্রতিক্রিয়ায় দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে সব ধরনের সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ কালো তালিকার দেশের কাতারে ফেলার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া একাধিক পোস্টে নাইজেরিয়ার সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার দাবি, নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্ম অস্তিত্বের সংকটের মুখে এবং হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে। তিনি এই গণহত্যার জন্য কট্টর ইসলামপন্থীদের দায়ী করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প পেন্টাগনকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের মূল কারণ হলো তার ধারণা নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের উপর সহিংসতা রোধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। তার এই পদক্ষেপ এমন সময় এলো যখন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজের মতো কয়েকজন আইন প্রণেতাও নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে কংগ্রেসকে চাপ দিচ্ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকির পর নাইজেরিয়ায়, বিশেষ করে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র লাগোসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর মাধ্যমে ট্রাম্পের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে নাইজেরিয়া সরকার। সামাজিক মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট জানান, নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু দেশ হিসেবে চিহ্নিত করা জাতীয় বাস্তবতাকে প্রতিফলিত করে না। তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা তাদের সম্মিলিত পরিচয়ের মূল নীতি এবং এটি সর্বদা থাকবে। সরকার মনে করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার শিকার খ্রিস্টান ও মুসলিম উভয়ই হচ্ছে এবং নাইজেরিয়ার উত্তরাংশে যেখানে অধিকাংশ হামলা ঘটে সেখানে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। বিশ্লেষকরাও বলেছেন, নাইজেরিয়ার সহিংসতা বহুলাংশে ধর্মীয় নয়, বরং জাতিগত, ভূমি সংক্রান্ত এবং অর্থনৈতিক কারণে হয়ে থাকে। সামরিক হস্তক্ষেপের পরিণতি নিয়ে ভীত সেখানকার সাধারণ মানুষরাও। তারা মনে করেন এর ফলে নাইজেরিয়ার ভঙ্গুর স্থিতিশীলতা আরও খারাপ হবে এবং জনগণের ভোগান্তি বাড়বে। একই সাথে আমেরিকার সহায়তা বন্ধ হলে উন্নয়নমূলক প্রকল্প, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তার সহযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা জনগণের জীবনযাত্রার সরাসরি প্রভাব ফেলবে। কেউ কেউ মনে করেন ট্রাম্পের এই পদক্ষেপ নাইজেরিয়ার অভ্যন্তরীণ ধর্মীয় বিভাজনকে আরও উস্কে দিতে পারে, যা দেশের ঐক্য ও শান্তি নষ্ট করবে। ট্রাম্পের এই কঠোর নির্দেশগুলো নাইজেরিয়া এবং আমেরিকার সম্পর্কের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। সিপিসির তালিকাভুক্ত হলে নাইজেরিয়ার উপর আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়বে। আমেরিকার এই তালিকায় চায়না, নর্থ কোরিয়া ও ইরানও রয়েছে। যদিও অনেক বিশ্লেষক মনে করেন নাইজেরিয়ায় সামরিক হস্তক্ষেপের হুমকি বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে নাইজেরিয়া অন্যতম। সেখানে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে তা একটি দীর্ঘ ও জটিল সংঘাতে রূপ নিতে পারে। তবে ট্রাম্পের লক্ষ্য যদি হয় ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তবে ভবিষ্যতে শুধু সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিমান হামলা বা বিশেষ বাহিনীর সীমিত অভিযান চালানো হতে পারে। আরেক দিক, ট্রাম্পের এমন বক্তব্য স্থানীয় জঙ্গি গোষ্ঠী যেমন বোকো হারামের বিরুদ্ধে সরকারের লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে, কারণ এটি দেশের মধ্যে ধর্মীয় বিভাজন বাড়িয়ে তুলবে। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ একদিকে যেমন খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের অভিযোগের প্রতি আলোকপাত করছে, তেমনি অন্যদিকে তার নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। লাগোসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে মানুষ আতঙ্কিত এবং তারা আশা করছেন কূটনৈতিক উপায়ে এই সংকট সমাধান করলে সামরিক সংঘাত এড়ানো সম্ভব হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।